আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের তুলনা মা লা আইনুন রাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন কিছু প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তঃকরণ দিয়ে তা কোনোদিন অনুভবও করতে পারে নাই। সর্বপ্রথম যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাইবেন, তাদেরকে মেহমানদারি করাইবেন। মেহমানদারিটা কীরকম হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দুনিয়াতে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে নেওয়ার পর তার উপর ইস্তেকামত থাকে, যত জুলুম নির্যাতন জেল ফাঁসি যত কিছুই আসুক আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরে যায় না, এটার নাম হচ্ছে ইস্তেকামত। আপনি আমি যখন দিনের উপর থাকতে চাইব, দিনের উপর থাকার পর আপনি আমার বিভিন্নভাবে আঘাত আসতে থাকবে যে কিভাবে আপনি আমাকে দিন থেকে সরানো যায়। আজকে আমি একটা যুবক দাঁড়িয়ে রাখা শুরু করলো, তাকে এলাকার মানুষ কি করতে থাকবে? বিভিন্নভাবে পদাইতে থাকবে, বিভিন্নভাবে তাকে ক্রিটিসাইজ করতে থাকবে, আয় রে এখনই কি দাঁড়িয়ে রেখে ফেলছে এই সেই। যখন আপনি ইসলামটা পালন করতে যাইবেন আপনার উপর বিভিন্নভাবে আঘাত আসতে শুরু করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর আল্লাহকে রব মানার পর তো শেষ, আমাদের আর কোনো কাজ নাই। আমরা তো সবাই জানি আমাদের রবকে আল্লাহ, আমাদের রব আল্লাহ, এরপর আর কোনো কাজ নাই আমাদের। আর নামাজ পড়তে হইব না, রোজা রাখতে হইব না, দাড়ি রাখতে হইব না, টাকনুর নিচে প্যান্ট পরা যাইব, হাফ প্যান্ট পরে গ্রহণ যাইব, সব কিছু আমাদের করতে পারবো। নাটক দেখতে পারবো, ছবি দেখতে পারবো, মেয়েদের দিকে তাকায় থাকতে পারবো, মদ খাইতে পারবো, জিনা করতে পারবো, সুদ খাইতে পারবো, মানুষ হত্যা করতে পারবো, ডাকাতি করতে পারবো, চুরি করতে পারবো। আল্লাহকে রব মানার পর আমি সব করতে পারবো, সমস্যা নাই। আল্লাহকে আমরা রব মানি না? রব সবাই মানি, সবাই আল্লাহরে রব মানে, এরপর আমি সব কিছুই করি। তার মানে কি দিনের উপর ইস্তেকামাত আসি? আল্লাহকে রব মানার পর আপনি যদি বলেন যে এটা দুনিয়াতে এত সহজ, আসলে ইসলামটা বোঝা এত সহজ, আপনি তাকান না। আপনি যদি বলেন আমি অমুক নেতারে মানি, এই নেতার যা কিছু আপনি মানতে হইব না, নেতার গুণগান আপনি গাইতে হইব না, নাহলে নেতা কি বলবো সে আমার লোক। আজকে ধরেন আপনি এক দলের নাম নিতে চাই না, এগুলো নোংরা দল, এক দলের লোকের আপনি অনুসরণ করেন, কিন্তু মাঠে ময়দানে যায় আরেক দলের কথা কোন, আপনারা কি কইব? দলে টাইনে নিব? আল্লাহকে আপনি রব মানেন কিন্তু আল্লাহর কোনো বিধিবিধান আপনি পালন করেন না, তার মানে কি আল্লাহকে আসলে আপনি রব মানতেছেন আপনি? আমি রব মানতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম আহকামের উপর ইস্তেকামত থাকে, তখন মৃত্যুর সময় একদল ফেরেশতা তার কাছে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নেমে আসে, আসার পরে তিন জায়গায় তাকে বলতে থাকে। একটা জায়গা হচ্ছে মৃত্যুর সময়, আরেকটা জায়গা হচ্ছে কবরে যখন প্রশ্ন করা শুরু করবে, আরেকটা জায়গা হচ্ছে পুনরুত্থানে যখন মানুষকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে। তিনটা জায়গায় একই কথা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনকে যে রব মানলো, রব মানার পর দিনের উপর যত কষ্ট হোক, যতই কষ্ট হোক, দিনের উপর ইস্তেকামত থাকলো, স্থির থাকলো দিনের উপর, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদের মাধ্যমে, লা আল্লাহ তাখাফু, ভীত হইও না, লা তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে, কুরআনের কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।